আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা আজকে আমাকে এই দেশ থেকে, বাংলাদেশ থেকে বা দেশের বাইরে থেকে দেখতেছেন, আমি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সামনে যেই বিষয়টি আলোচনা করব, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টি হচ্ছে সলাত। কেননা লক্ষ্য করে দেখা যাচ্ছে আজকে আমি মুসলিম, নামের মুসলিম কিন্তু কাজের মুসলিম নয়। আজকে আমি সলাত আদায় করছি না, অথচ আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাহ, তোমরা সলাত প্রতিষ্ঠা করো। সর্বপ্রথম তিনি কী বললেন? সলাত পড়তে বললেন, সলাত আদায় করতে বললেন। এটা একটা ফরজ কাজ, তার ইবাদত। এই ইবাদতটাকে আমাদেরকে পালন করতে হবে, কিন্তু আজকে আমরা তার ইবাদত পালন করছি না। অথচ আল্লাহ তাআলা অন্য একটা আয়াতে বলেন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ তাআলা বলেন সেই জাহান্নামী ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকর, তোমাদেরকে কিসে আজকে সাকর নামক জাহান্নামে প্রবেশ করালো? ক্বালু, মানুষ সকল বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সলাতের অন্তর্ভুক্ত ছিলাম না, সলাত আদায় করতাম না। মুয়াজ্জিন আজান দিত, মুয়াজ্জিনের আজান শুনতাম না। মুয়াজ্জিন আজান দিত, দোস্তকে বলতাম আরে দোস্ত চল বাজারে যাই। মুয়াজ্জিন আজান দিত, আসর হইতো আমি চলে যেতাম বাজারে, জোহর হইতো চলে যেতাম ক্রিকেট খেলতে, এশা হইতো আমি তাড়াতাড়ি ঘুমাইতাম। শুধু 6টার দিক প্রাইভেট ধরার জন্য আমি সলাতের অন্তর্ভুক্ত ছিলাম না, সলাত আদায় করতাম না। এই জন্যই আজকে আমি সাকর নামক জাহান্নামে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সলাত আদায় করছি না, অথচ সলাত বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। কেননা যদি কোনো ব্যক্তি সলাত আদায় না করে সে ব্যক্তি কাফের। আজকে আমার আপনার ভাগ্য অনেক ভালো যে আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা সলাত আদায় করতেছি, আমরা মুসলিম। কিন্তু আমরা তো কাফের ঘরে জন্মগ্রহণ করি নাই। আল্লাহ তো আমাদেরকে খ্রিস্টান বানাননি, হিন্দু বানাননি, তিনি আমাদের সরাসরি মুসলিম বানিয়েছে। কিন্তু কেন আজকে আমরা সলাত আদায় করছি না? প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলবো প্লিজ, অনেক ওয়াজ শুনেছেন, অনেক ওয়াজ মাহফিল হয়, কিন্তু আমাদের অন্তরে অনুভূতি আসে না একটুকু, মৃত্যুর কথা স্মরণ হয় না। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, পৃথিবীর প্রত্যেক প্রাণীকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আপনি যেখানে থাকুন না কেন, এখন প্রশ্ন, আপনি সলাত আদায় করলেন না, সিয়াম পালন করলেন না, যাকাত দিলেন না। আল্লাহর সর্বপ্রথম কাজ সলাত। যেই সলাত সম্পর্কে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে তুমি কি পৃথিবীতে সলাত আদায় করেছিলে? আমি সলাত তো পড়ি নাই, সিয়াম পালন করি নাই। আমার প্রশ্ন হচ্ছে সলাত আদায় করলাম না, সিয়াম পালন করলাম না, যাকাত দিলাম না, হজ পালন করলাম না। এখন আমার যখন মৃত্যুবরণ হবে, আমি যখন মৃত্যুবরণ করব, যখন আমায় প্রশ্ন করা হবে মান রাব্বুকা, তোমার রবকে, তখন কি আমি উত্তর দিতে পারবো রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ? যখন প্রশ্ন করা হবে মা দিনুকা, তোমার দিন কি, তখন কি আমি উত্তর দিতে পারবো দিন আল ইসলাম, আমার দিন ইসলাম? যখন প্রশ্ন করা হবে তুমি কি এই ব্যক্তিকে চিনো, তখন কি আমি বলতে পারবো এই নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তখন আমাদের অবস্থা কী হবে? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন দুজন ফেরেশতা তার প্রশ্ন করবে, প্রশ্ন নেওয়া শেষ, মুনাফিক ব্যক্তি কবরে দাফন করা হবে, এমন সময় দুজন ফেরেশতা চলে আসবে, তারপরে আরেকজন ফেরেশতা আসবে, যে ব্যক্তি মুনাফিক, কাফের, বেঈমান, সলাত আদায় করে নাই, যাকাত প্রদান করে নাই, জুলুম করেছে, বেঈমান, কাফের, মুনাফিক, এই ব্যক্তির জন্য একজন ফেরেশতা আসবে, দুজন ফেরেশতা চলে যাওয়ার পরে আরেকজন ফেরেশতা আসবে, আর এই ফেরেশতা হাতে একটা লোহা থাকবে, একটা হাতুড়ি থাকবে। আল্লাহ রাসূল বলেন এই হাতুড়ি দিয়ে যদি কোনো পর্বতমালাতে, কোনো পাহাড় পর্বতে আঘাত করা হয়, তাহলে সেই পাহাড় পর্বত ধুলোয় মিশে যাবে, এমন একটা লোহা থাকবে। আর এই ফেরেশতা হবেন অন্ধ, চোখে দেখে না, অন্ধ, কানে শোনে না, বধির, ইচ্ছা মতো পিটাবে। আজকে পৃথিবীর মানুষের মায়ের আমরা সহ্য করতে পারছি না, কিন্তু আমরা কি সেই দিনের সেই ফেরেশতার মায়ের সহ্য করতে পারবো? আল্লাহ রাসূল বলেন যখন সে মুনাফিক ব্যক্তিকে জোরে জোরে পিটানো হবে, তখন সেই ব্যক্তি অনেক চিৎকার করবে, আফসোস করবে, অনেক চিৎকার করবে, কিন্তু পৃথিবীর কোনো মানুষ শুনতে পারবে না, জিন শুনতে পারবে না, কেউ শুনতে পারবে না, শুধু পশু পাখি ব্যতীত। তাই আমি আপনাদেরকে বলবো আমাদের সর্বপ্রথম যেই কাজ
সে হচ্ছে সলাৎ। আমরা যদিও খারাপ কাজ করি তবুও সলাৎ আদায় করব। জানা করতে গিয়েছি সলাৎ আদায় করি, আমি খেলতে যাব সলাৎ আদায় করি, হারাম খাই সলাৎ আদায় করি। কেননা এই সলাৎটাই আমার হারামটাকে নিভিয়ে দিবে, এই সলাৎ জেনাটাকে কমিয়ে দিবে, এই সলাৎ দুনিয়া ব্যস্ততাকে পরিত্যাগ করে দিবে। এই জন্য সলাৎ অনেক গুরুত্বপূর্ণ। তাই আসুন, আল্লাহ তাআলা কোরআনে মধ্যে বলেন আকিমুস-সলাহ, তোমরা সলাৎ প্রতিষ্ঠা করো। তাই আসুন, আল্লাহ তাআলা সকলকে আমাদেরকে সলাৎ প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।